আজকে আমার ভিডিওটা অবশ্য করেই প্রিয়াকে নিয়ে 36,000 ভিউয়ার্স, তার মধ্যে কি কেউই ভিডিও দেখেনি। থাম্বনেলটা দেখে কি সবাই কমেন্ট করতে চলে এসছে। তারপরে কিছুক্ষণ পরে কালকে ভিডিওটা দেখার পরে দেখলাম যে আবার একটা কমিউনিটি পোস্ট যেখানে লিখেছে আবার পাবলিক ভিডিও না দেখে কমেন্ট করতে সব চলে আসে। তখন আবার গিয়ে ভিডিওটা দেখলাম, মানে পুরোটা প্রথম থেকে দেখিনি, দেখছি ঠিক আছে। তারপরে কমেন্টগুলো পড়লাম, বাপ রে বাপ, সে কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে ভিডিও কেউ বলতে গেলে দেখেই নি। মানে এতদিন জানতাম হটকারী পিয়া, এখন শুনলাম পাগলি পিয়া। দুনিয়ার সব কমেন্ট বক্সে একটাই, এত নেগেটিভ কমেন্ট কেন এলো? ওই যে টাইটেলে খেললো আবার সেই বাড়ি ছেড়ে ফ্ল্যাট, বাড়ি ছেড়ে ফ্ল্যাট, কখনো ফ্ল্যাট ছেড়ে বাড়ি। এবার লোকেরা ভিডিও দেখার প্রয়োজন মনে করেনি। এবার একজন তো আবার বলেই দিয়েছে ভিডিও টেনে টেনে দেখো না। এরকমভাবে কারো ক্ষতি করাটা ঠিক না। তোমরাই আজকে এই জায়গায় এনেছো, তবে হ্যাঁ ভিউয়ারদের ঠকালে সেই ব্লগার তো টের পাবেই। মানুষের চোখ না অনেকটা খুলে গেছে, এটা একদম সত্যি কথা। মানে বেশ 18-19 সালেও যে ব্লগাররা ঠকাতে পেরেছে, সেটা 2025-26 আর খুব একটা ঠকাতে পারছে না, যার জন্য ব্লগারদের কন্ডিশনটাও সেরকমই। তো নিত্য নতুন ওই জন্য ফোন দিয়ে আটতে হয়, নিত্য নতুন থাম্বনেল দিতে হয়। তো সেই দিকে পিয়া কেন পিছনে পড়বে? এমনিতেই কন্ট্রোভার্সি ওকে নিয়ে হচ্ছেই না, একদম ভিডিও দিচ্ছে না, কন্ট্রোভার্সিও হচ্ছে না, চর্চায় থাকা যাচ্ছে না। তো আবার একটা দিতে হবে কি না, আমি বাড়ি ছেড়ে ফ্ল্যাট, আমার আর ফ্ল্যাটে যাওয়া হলো না। আমি বুঝতেই পেরেছি যে এটা হয়তো একটা কিছু সময়ের জন্য হয়তো সেদিন কোনো একটা অসুবিধা পড়েছে, মনে মনে ভেবেছিলাম। তারপরে তো দেখলাম না, পৌষ সংক্রান্তি ছিল, ভালো কাজই করেছে এটা। সংক্রান্তির দিন বাড়ি ঝাড় পোছা করতে হবে, এই জন্য বাড়িতে থাকলো। কিন্তু ওই যে টাইটেলের গুঁতো খেতে হলো, এর আগেও একদিন টাইটেলের গুঁতো খেতে হয়েছে। এমন টাইটেল দিয়েছে, তার গুঁতনি এমন খেয়েছে, মানে 36,000-এর মধ্যে মানে কেউই, মানে কজন যে একটু পুরো ভিউজ দিয়েছে, হয়তো 36,000 ভিউজ হয়েছে, কিন্তু পুরো মানে ভিউজটা এক তো নেগেটিভ পাবলিক, আর মানে পুরোটা হয়তো দেখেনি। এতে ওর কী হবে? এরকম টাইটেল দেবে আর এরকমভাবে চ্যানেলের ক্ষতি হবে। পুরো ভিডিও না দেখলে সেভাবে তো রেভিনিউ হবে না, কেটে কেটে টেনে টেনে দেখলে তো হবে না। সেটাই পাবলিকরা করছে, অতি চালাকের গলায় দড়ি, তাই না? অতি চালাকি করলে এরকমই হয়। অপর দিকে কাজের ভিডিও দেখলাম, হ্যাঁ কাজীর বেড়াতে যাওয়ার ভিডিওটা এক্সেলেন্ট হয়েছে। যেমন কি মৌ দিদির বাড়ি যাওয়ার ভিডিওতে 4.5 ভিউজ মানে আর্ন করেছে, খুব ভালো লেগেছে। মৌয়ের দিদির বাড়ি যাওয়া, যাতায়াতের রাস্তাটা এবং যাওয়া, এরকম মাঝে মাঝে এদিক ওদিক গেলে। কিন্তু অবাক লাগলো এটাই যে 2 দিন আগে, আমি মৌকে নিয়ে তো ডাইরেক্ট ভিডিও করি না, সবার মধ্যে একসাথে বলে দিই, 2 দিন আগে না বাবার শ্বশুরমশাইয়ের জন্য সব কিছু করবো, শ্বশুরমশাই মারাত্মক শরীর খারাপ, আবার সেই শ্বশুরমশাইকে ফেলে দেখো কিছুদিন দিদির সংসারটা সামলাতে গেল। মানে দিদির হাজব্যান্ড যেহেতু বাইরে গেছে, সেই জন্য দিদির ওখানে দুজনে মিলে স্বামী স্ত্রী মিলে, এরা কি কারুর বাড়ি কি তেমন কিছু করে না, নাহলে বইয়ের লেজে লেজে কী করে যায়, এত সময় পায় আমি ঠিক জানি না। যেটা কার্জি বললো আমার বরে, তত সময় নেই, আমার পেছন পেছন থাকবে, বুঝতে পেরেছি, একটু ঠুকে দিল। মানে একটু ডিপ্রেশন থেকে যে আমার তো বরের কাজ আছে, আমার বর তো আমার পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরবে না, সেক্ষেত্রে আমি কী করবো? তো মোয়ের যাওয়াটা দেখে আমার অবাক লাগলো যে আমিও গ্রাম ছেড়ে শহর, এই যে একটা টাইটেল দিল, দিয়ে তারপর ভিডিওটা দেখলাম যে হ্যাঁ দিদির বাড়িতে বেড়াতে গেছে। দেখো শ্বশুরমশাই নাকি এত অসুস্থ, শাশুড়ি মার উপরে একা ফেলে রেখে দিয়ে গেছে। ওরাই বলে, আমরা বলি না। আমরাও কি একদম সমস্ত সেবা করি? তা না, ওদের এই যে সেবার যে একটা অ্যাটিটিউড, আমাদের শ্বশুরমা বাবা মানে আমার এই বাবা সেই, বাবাকে ভালো করতে হবে, বাবাকে ভালো করার পর আমি দেখিয়ে দেবো, এই যে ওদের গল্প, সেই গল্প দেওয়ার পরে ওরাই আবার পিছিয়ে যায়। যাই হোক, তো ভালো লেগেছে মোয়ের ভিডিওগুলো, ভালো, ওই 2-3টে ভিডিও ভালো লেগেছে। দিদির বাড়ি ঘোরা বেড়ানো, মাঝে মাঝে ঘুরতে টুরতে গেলে একটু মানে অন্য কিছু করলে ভালো লাগে। এদিকে কার্যও সেদিন বেড়াতে যাওয়ার ভিডিওটা খুব ভালো লেগেছে, যদিও লাঞ্চ বা ডিনারে কী করলো ঠলো সেগুলো দেখায়নি, শুধুই ঘোরাটা দেখিয়েছে। মোটামুটি ওই স্পটগুলো, মোটামুটি আমরা যারা ডুয়ার্সের ওইদিকে যাই, মোটামুটি 2-4টে স্পট ঘুরেছি। তিস্তার পাড়ে, তিস্তা ব্রিজের উপরে ভালো লাগে। তো ওদের তো আরও বাড়ির কাছে, ওরা ঘুরতে গেল, ভালো। এরকম মাঝে মাঝে ঘুরতে যাওয়া খুবই ভালো, তাতে ভিউজটা একটু ভালো হয়, দেখতেও ভালো লাগে। রোজ একঘেয়েমি থেকে ভালো লাগে। দেখো এইগুলো কিন্তু পিয়া কোনো দিন দেখায়নি। এর আগেও আমি বলেছিলাম যে পিয়ারা যেসব জায়গায় থাকে ওইখানে এত সুন্দর সুন্দর স্পট, মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে। কোনো দিন দেখেছো পিয়াকে গাড়ি নিয়ে, বাচ্চাদের নিয়ে ওই সমস্ত ভালো কিছু দেখানো, ভালো কিছু শিক্ষণীয়, যে মানুষের একটু ঘুরতে গেলে একটু কী হয়, আউট নলেজ বাড়ে, বাচ্চাটারও না একটু আউট নলেজ হয়। ঘুরতে মানুষ এমনি যায় না, শুধু পয়সা খরচা করে মানুষ এমনি বেড়াতে ঘুরতে যায় না, একটু মেন্টাল ফ্রেশ আর একটু আউট নলেজ বাড়ে। কোনো দিন আমি ওকে দেখিনি যে বাচ্চা নিয়ে এই ছোটো ওদের ওখানে মূর্তি নদী বলো, চা বাগানগুলো বলো, কি ভালো ভালো ওই দিকটার স্পট আছে, সে বলার নাই। মালবাজারের একটা বিশাল হাট বসে, সেখানেও আমি গেছিলাম। মানে শীতের জামা কাপড়ের তারপরে মানে বিভিন্ন রকমের এক্সক্লুসিভ মাছ, মানে শুটকি বলো বা এক্সক্লুসিভ মাছ বা সবজি, যেগুলো মানে এইসব জায়গায় দেখা যায় না, সেইগুলো। যেহেতু আমি মালবাজারে 2 দিন স্টে করেছিলাম,
চালসাতে, সেই জন্য আমাদের ওখান থেকে মালবাজারে মানে ওইখান থেকে বলেছিল যে এই জায়গায় একটা হাট বসে, চলে যান বিকেলবেলাটা, কী করবেন আজকে তো সাইট সিন তো আপনাদের নেই, হয়ে গেছিলো যেহেতু ওই তোমার চাপড়ামারি, তারপরে ওইগুলো যেগুলো টুকটাক দেখতে যায় সাইট সিনে, ভুটান বর্ডার ফর্ডার, তো সেখান থেকে ওকে দেখলাম যে ও কোনো দিন এসব দেখায়নি, কিন্তু কাজরি খুব সুন্দর ঘুরেছে, খুব সুন্দর দেখিয়েছে, যদিও মোয়ের ভিউজটা কাজরি থেকে বেশি হয়েছে, কারণ কাজরি ভিডিওগুলো দেখিয়েছে সেখানে সবাইকে একটু দেখিয়ে মানে ওর খাওয়া দাওয়া বা সমস্ত কিছু দেখালে, শুধুই তো ঘুরতার ঘোরেনি, নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে যদিও খেয়েছে, তো ভালো লেগেছে। তারপরেও কালকের টাইটেল দেখলাম যে যারা আমাকে নিয়ে, ওই আমাদের কথাই বলেছে, যারা আমাকে নিয়ে বলেছো তাদের আমি একদিন দেখিয়ে দেবো, এরকম টাইপের একটা টাইটেল, মানে আমাকে স্কুল থেকে যে ছাড়াইনি, আবার স্কুলে জয়েন করার অফার আসছে, তো বললে মার্চ এপ্রিল থেকে জয়েন করবে, ভালো তো, কাজে জয়েন করো, শুধু ইউটিউবের ভরসায় থাকতে তো হবে না, এখন তোমাদের যে ভিউজের সিঁড়ি, যে তোমাদের যে পিয়া, সে তো ফ্রুত পালিয়েছে, তো তোমাদের এখন মানে এই নিত্য নতুন কন্টেন্ট করতে বাইরে গেলে তো হবে না, কদিন মানুষ তোমাদের রান্না বান্না খাওয়া দেখাবে, তাই না? তো তোমাদের পাখি যার মুখটা দেখাবে, যার শাশুড়িকে দেখাবে, বাচ্চাটাকে দেখাবে, কেন আমার বাড়িতে এসব টাইটেল তো বেশি দিন আর চলবে না, কারণ ও তো ফ্রুত হয়ে গেছে, তো যার জন্যই কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হবে, ওর খুব মাথা গরম, ও বেশি কিছু সহ্য করতে পারে না, তো বোঝাই যায়, না হলে সবার আগে কন্ট্রোভার্সি শুরু করেছে ও, মানে এতগুলো নতুন ব্লগারের মধ্যে কার্জি সবার আগেই শুরু করেছে, যার জন্য কার্জিকে অনেক নেগেটিভ কমেন্টও করেছে, এবং নেগেটিভ কমেন্টের মাঝে মাঝে উত্তর দিতে চলে আসে, এই হিসেবে কালকেও এসেছে যে আমার আবার একটা চাকরির অফার এসছে, আমি যদি খারাপই হতাম তাহলে কি চাকরির অফার আসতো? তো দেখো, খারাপ ভালো চাকরি একটা, ওখানে কেন চাকরি ছেড়েছো আমরা ভিতরে দেখতে যাইনি, একটা ভিডিও করার জন্য তোমার এতদিনকার চাকরি, এতদিনকার অফিস থেকে তোমাকে তাড়াবে, এখানে একটা সন্দেহ আমাদের থাকতেই পারে। তারপরে চাকরি তো যেমন চাকরি করার মানুষ যেমন অভাব নেই, তেমন চাকরিরও অভাব নেই, আর তোমাদের গ্রামে তো নেই শিক্ষিত মানুষ তো এমন একটা বোধ হয়, যার জন্য মানে তোমরা যারা ভালো মতো পড়াশুনো করেছো তাদের তো চাকরির অফার চটচট করে আসবেই, তাই না? তো ভালো কথা, চাকরিতে জয়েন করো কি না করো সেটাও দেখতে হবে, বা কারণ বলছো প্রচণ্ডভাবে টাকার টান, 100বার একটা ভালো মোটা মাইনে এসে যাই হোক, সেই 5 হোক 6 হোক 7 হোক 10 হোক, একটা মোটা মাইনে হঠাৎ করে বন্ধ হয়ে গেলে, কারণ ইউটিউব থেকে পেমেন্ট তো এখনই পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তো মুখিয়ে থাকলে তো এদিকে হবে না, তো যাই হোক সেটা চাকরি পাওয়া ভালো। এবার আসি পিয়ার কথা, পিয়া খুব খচে গেছে, কমেন্ট বক্সে যাকে তাকে হটকারী সিদ্ধান্ত, হটকারী কমেন্ট, হটকারী ম্যাডাম সবাইকে বলে যাচ্ছে, হটকারী কমেন্ট করার আগে ভাববেন, হটকারী কমেন্ট করার ভাববে মাথায় কি ঘিলু আছে না কি শয়তানি বুদ্ধি, মানে একদম বাস্ট, মানে ওর মনটা খুব খারাপ, ও খুব মানে অশান্তিতে আছে, সেই অশান্তির কারণ আমি জানি না, তবে আমার মনে হয় বরের সাথে কোনো একটা কারণে এই পারিবারিক নিয়ে হয়তো ঝামেলাটা একটা জায়গায় লেগেছে, কারণ যখন ওর বর এখানে থাকছে ও থাকছে না, এবং বরকে সেই অর্থে বিশাল কিছু ক্যামেরাতে দেখাচ্ছে না, তুই চাবি হারিয়ে যাওয়া নিয়ে একটা ঝগড়ার মতো দেখলাম। তারপরে সকালবেলা মাঠের মধ্যে কে ক্যামেরা ধরলো জানি না, আমি স্ট্যান্ড ইয়েতে রেখেছিল কি না, অতটা দূর যখন সকালবেলা মাঠে চলে গেল, যেটাতে লিখেছে ফ্ল্যাট ছেড়ে, ফ্ল্যাটে আমার আর যাওয়া হলো না, তো সেই জায়গাটা থেকে ক্যামেরাটা কে ধরেছে আমি ঠিক জানি না, অতটা দূরত্বতে কি দিদিটাকেও কি ক্যামেরা ধরিয়ে দিয়েছে জানি না, বলছে সারাদিনে একটু সেকেন্ড আমি রেস্ট পাই না। ভাই, কোন মানুষ, ওয়ার্কিং বলো আর হাউস ওয়াইফ বলো, কোন মানুষ বলো তো, খুব কম যে শুয়ে বসে থাকে, চাকর বাকর থাকলেও কিন্তু মানুষের পার্সোনাল কিছু না কিছু থাকে, কোনো মানুষ শুয়ে বসে থাকে না, হ্যাঁ কেউ একটু দুপুরবেলা রেস্ট পায়, আর যারা বাইরে বেরোয় তাদের দুপুরবেলা রেস্টটুকুও হয় না, কিন্তু কম বেশি কিন্তু সমস্ত মানুষেরই, আর বসে থাকবেই বা কেন, এখনই তো খাটার বয়স, যখন বসে থাকার বয়স হয়ে গেলে তখন হয় মানুষের আরও বিরক্তিকর যে বসে আছি, তোমার তো খাটার বয়স, তোমার সেকেন্ড একটা ছোটো বাচ্চা, আর গ্রামের বাড়ি, তো তোমার খাটনি হবে না তো কার খাটনি হবে, তোমার থেকে তো বেশি খাটছে তোমার ওই বড় জাগুলো, কার যে কম খাটে, অত বড় একটা উঠোন সকাল বিকাল ঝাড় দিচ্ছে, লেপছে, শেফালি বাচ্চাদের নিয়ে এই স্কুলে যাচ্ছে, রান্না কোনো রকম করতে পারছে না, মানে পিঠে বা রান্না অর্ধেক ফেলে রেখে আবার চলে যাচ্ছে, কার যে গায়ে জ্বর তা সত্ত্বেও ওকে টিউশন করতে যেতে হচ্ছে, তোমাকে তো অ্যাটলিস্ট বাইরেভাবে বেরোতে হচ্ছে না, দেখো ঘরের মধ্যে বসে প্রচুর কাজ করা যায়, বাইরে বেরোলে কিন্তু মানে এটা আরও এক্সট্রা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, এটা তো একদম সত্যি কথা, ঘরের কাজটা করলাম 3টে বাজুক 4টে বাজুক 5টা বাজুক, কিন্তু বাইরে যদি ডিউটিতে কেউ যায়, চাকরি বলো বা বাচ্চাদেরকে দেওয়া নেওয়া করতে বলো, একটা টাইমের মতো জামা কাপড় পরে কিন্তু সেই দৌড়টা মারতে হয়, সঙ্গে হাঁটা, যাদের স্কুটি আছে যাদের গাড়ি আছে সেটা আলাদা কথা, কিন্তু বেরোতে কিন্তু হয়, তো এই জায়গা থেকে কাজ আমি তো দেখছি তোমার জায়গা তোমার থেকে 3 গুণ খাটা, তোমার পয়সা আছে তুমি 10টা লোক রেখে নাও, তুমি লোককে বসিয়ে রেখে শুধু কাজ দেখাবে আর বলবে আমার কাজ, এগুলো কিন্তু আর ভালো লাগে না, যার জন্য তোমার মানে ভিউয়ার্সটা তোমার উপরে খাপ্পা হয়ে উঠেছে, পাগলি ছাগলি হটকারি এ সমস্ত তোমাকে বলে যাচ্ছে, রেগুলার বেসিসে তুমি এই নাটক করে চলেছো কেন ভাই? বাচ্চাটাকে নিয়ে গেছো, বাচ্চাটার ইচ্ছেতেই তুমি ফ্ল্যাটে গেছো, বাচ্চাটার কষ্ট হচ্ছে, বাচ্চাটার পরীক্ষার জন্য এভাবে, এবার কী বললে যে এবার তাড়াতাড়ি করে এই স্কুলে নিয়ে আসবো, ভাই এই স্কুল থেকে আর অন্য স্কুলে সরিও না,
ওরও তো একটা লাইফ, মানলাম তোমাদের অনেক টাকা, ইউটিউবে মুখটা দেখিয়ে দিয়েছো, বাচ্চারা আপকামিং ভবিষ্যৎ ইউটিউবার বা কোনো অভিনেতা, কিন্তু শিক্ষা দীক্ষাটা বোধহয় একটু দরকার। ওই যুগটা চলে গেছে, তোমাদের যুগটাও চলে গেছে, যা কামান তোমরা কামিয়েছো, কিন্তু বাচ্চাটাকে একটু শিক্ষিত করলে মানুষের সামনে বলতেও তো ভালো লাগে না? আগেই তোমার জিজ্ঞেস করে কী পাস, কী পড়ছো, এগুলো তো একটা মানে স্ট্যান্ডার্ড, না কি না আমি এপাশ ওপাশ ধপাস আর আমার কাছে 2-3টে গাড়ি আছে। এটা কিন্তু ইউটিউবে যারা ব্লগার তারাই 2-3টে গাড়ি বাড়ি করে নিয়েছে, কিন্তু সম্মান কিন্তু সেভাবে নেই। অর্থের সম্মানের থেকেও না তোমার শিক্ষার সম্মানটা আমার মনে হয় অনেকটাই বেশি। নাহলে অনেকেই বলবে আর পেটে নেই বিদ্যা, শুধু পয়সা দিয়ে কী হবে, পেটে বিদ্যা নেই, যে কথাগুলো তোমরা শুনেছো, তোমাদেরও উচিত বাচ্চাটাকে ভালো করে তৈরি করা। তোমার বড় বলছে এটা তো বোর্ডের পরীক্ষা না, ভাই ভিতটা তো ঠিক করতে হবে। ওর মানে কথাবার্তাগুলোই ঠিক না, বোর্ডের পরীক্ষা বলে বাচ্চাকে নিয়ে চিন্তা করবে না। আর আমি এখনও একটা কথা বুঝলাম না, ফ্ল্যাটে তোমার বাচ্চাকে পড়াচ্ছে কে, পড়াচ্ছেটা কি? এখানে তো টিউশন হতো বোধ হয়, তো ওখানে নিশ্চয়ই সেই টিউশনটা পাচ্ছে না, বাচ্চাটাকে পড়াচ্ছে কে? তুমি তুমি নিজে কোন পাস ধপাস তার ঠিক নেই, তুমি ওটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে পড়াচ্ছ, যতই ছোটো হোক, যতই ছোটো ইংলিশে কথা বলা, ইংলিশের টার্ম জানি না তোমাদের স্কুলে কি, কিন্তু তো অভ্যস্ত হতে হবে টার্মগুলোতে। তো কী পড়াচ্ছ না পড়াচ্ছ জানি না, তোমরা খুব ক্যাজুয়াল এই ব্যাপারটা পড়াতে হয় ইংলিশ মিডিয়ামে। কাউকে দেখেছো, মানে যাকে দেখেছো তোমারও শখ হয়েছে, পয়সা থাকলেই সত্যি শখ হয়, ভালো কথা, শখটাকে কাজে লাগাও, এটাই হচ্ছে গিয়ে। তো শখ হয়েছে, শখটাকে কাজে লাগানোই আমার মনে হয় ভালো। তো এবারে আসি যে তোমার বাচ্চাকে ফার্দার বাড়ির কাছের স্কুলে ভর্তি করাবে, তোমার পাড়া থেকে বলেছে, সেই স্কুলের 3 বছর হয়েছে সেই স্কুলটা, এবছর প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে, সব কিছু ভালো, ভাই এখান থেকে আর সরিও না। তবে মেন মুদ্রা কথা সরানোর তোমার আরও অনেক কারণ আছে, বলছো যে এখান থেকে খরচাটা অনেক কম, এমন মানে অবস্থা তোমার, ওখানকার থেকে খরচাটা দেখো, খরচা কম কী যা যায় না। আমার মনে হয় তোমার আগের স্কুলটা রেপুটেশন বা সব কিছুর দিক থেকে হয়তো অনেক বেটার ছিল। শহরের মধ্যে একটা ভালো স্কুল, অনেকেই তো বাচ্চা নিয়ে শহরে যায় ভালো রাখার জন্য, ভালো পড়ানোর জন্য, হস্টেলেও বাচ্চাদেরকে দিয়ে দেয় কি না? সেক্ষেত্রে বাচ্চাটা যদি তোমরা এডুকেশনটাকেই জোর দিতে, তাহলে ওই স্কুলটা, আমি যদিও গ্রামের স্কুলটা দেখিনি, নিশ্চয়ই অনেক বেটার, সেই জন্য স্টুডেন্টও বেশি, এবং শহরে যা বাইরে থেকে যা দেখে যা মনে হয়েছে আমার মনে হয় বেটার। কিন্তু তোমার তো বেটার দিলে হবে না, তোমার তো খরচা কমাতে হবে, তোমার কাছে তো একদমই পয়সা নেই, অথচ বাচ্চার ট্রিটমেন্ট এবং বাচ্চার অসুস্থতা বা বাচ্চার পড়াশুনো সব টাকা কিন্তু ওর কাছে ইনট্যাক্ট আছে। প্লাস বাচ্চাকে দিয়ে যে ভিডিও করানো, অনেকেই বলছে বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাও, বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাও, বাচ্চাটার যখন মন ভালো হবে তখন বললে বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাবো। সত্যি কথাই তো, বাচ্চাটা পড়াশুনো করবে, একটা ভিডিও শ্যুট করতে অনেকক্ষণ সময় লাগে, পয়সা তো আছে প্রচুর, এ তো না যে নেই, হবে আস্তে আস্তে হবে, আরও হবে। বাচ্চাটাকে তো আগে পড়াশুনো করাতে হবে, সব কিছু ভুলে গিয়ে আবার বলছো বাচ্চাকে আমি খুব যত্ন করি, সবটা দেখাই না। হ্যাঁ, যেটা দেখাও না সেটা নিয়ে বলবো না, তুমি তো তোমাকে দেখাতেই ব্যস্ত, তোমার রিলস, তোমার কাজ, আজকে খিচুড়ি বানালাম, কালকে পিঠে বানালাম, পরশু লেপলাম, কাজের দিদি থাকতে দান করিয়ে নিজে কাজ করে শুধু আমার অনেক কাজ, এই কাজ কাজ কাজ, পাগল হয়ে গেলাম। অথচ তোমার থেকে তোমার এই শেফালি কার্জি যা খাটতে পারে, ছন্দা মোটামুটি ভালোই কাজ করে, ছন্দার বর অনেকটা হেল্প করে, আর ওদের তো বরেরা অতটা হেল্প করে না। শেফালির তো বর থাকেই না, দৌড়াদৌড়ি সমস্ত, দুটো মেয়েকে নিয়ে এভরিথিং। তারপরেও তুমি এই কাজ 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 কাজ। আর ওদের মানে ঘর বাড়িগুলো কত সুন্দর ওপেন। আগে আমরা এই গ্রামের এই ব্লগার বাড়ির এই পিয়াকেই শুধু দেখতাম গ্রামের ওইটুকুনি খাঁচার মধ্যে। কি বলছো যে আমি আগে ওদের সঙ্গে এইভাবে এতটাও ক্লোজ ছিলাম না, এখন দেখাচ্ছিলাম। আগে ক্লোজ ছিলাম কিন্তু ভিডিওতে দেখাতাম না, এখন যেহেতু সবাই ব্লগার আমার আর ভিডিওতে দেখাতে তাই অসুবিধা নেই। তা আগে এত পিরিত দেখিনি, ডাল আনা, আলু ভাজা আনা, এই আনা। দেখো গাড়ি ফাড়ি রাখতে গেলে মানুষের একটু ডাল আনা ফেলা এগুলো তো দিতে হবে, প্লাস ভিউজটা ওদের হবে, সব দিক থেকেই আর কি বিবেচনা করে এখন যতটা প্রেম প্রীতি দেখা যাচ্ছে, এই প্রেম প্রীতি আগে বোধহয় ছিল না। তাহলে গুটকাচালি করে এই কথাগুলো বলতে না, বারবার এক কথা বলতে ভালো লাগে না। তুমি এই কথাগুলো ভিডিওতে প্রমাণ দিতে যাও বারবার যে আমার জায়দের সাথে আমার আগেও ভাবছিল কিন্তু আগে দেখায়নি। আগে তোমার ব্লগে শুধু ওইটুকুনি তোমার খাঁচার মতো বাড়ি, ওইটুকুনি কলে যাচ্ছ, দৌড়দৌড়ি করছো, ওইটুকুনি। এখন সবার মতো যেরকম এই মাঠে ঘাটে পেরিয়ে যাচ্ছ, চলে যাচ্ছ, সবাইকে দেখছো, তা তুমিও সেই দিকে দেখছো, তো তুমি যেরকম দেখিয়েছো আমরাও সেরকম দেখাবো। কিন্তু ওর ঘর বাড়ির থেকে, মানে ওর বাড়িটার থেকে, গ্রামের বাড়িটার থেকে আমার এই কার্জি ফার্জি ওদের বাড়িগুলো এত সুন্দর লাগে, মমতা। মানে উঠোন বিশাল পরিষ্কার, ঝচকচকে উঠোনটাকে লেপছে পরিষ্কার, ওগুলো দেখতে না অনেক বেটার লাগে। এখন কম্পেয়ার করছি, দেখি ওর থেকে ওদের মানে কাজ এবং ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা, কাজ যে জামা কাপড় ভাঁজ করছে, দোকানে যেরকম লন্ড্রিতে জামা কাপড় দেওয়া হয় ওই রকমভাবে ভাঁজ করছে, বাচ্চাটাকে পড়াচ্ছে। মানে মেয়েটি কিন্তু খুব অ্যাক্টিভ, চালাক এবং খুব অ্যাক্টিভ, ভালো লাগে।
ও যদি সৎ পথে ঠিকঠাকভাবে এই কন্ট্রোভার্সি খোঁচাখুচি না করে ভালোভাবে এগিয়ে যেতে পারে না, শিক্ষিত মানুষ তো, বুদ্ধিমতী মানুষ, খুব ভালো হবে। কি সুন্দর জামা কাপড়গুলো ভাঁজ করেছে, মনে হচ্ছে লন্ড্রি থেকে লন্ড্রি এনে দিয়েছে। এদিকে বাচ্চাকে পড়াচ্ছে, এদিকে জামা কাপড় ভাঁজ করছে, আবার কখনো টিউশন করছে, মানে সব সময়ও অ্যাক্টিভ। তাহলে ওকে কি বলবে? তোমার কাজ, তোমার বাচ্চা আছে, তোমার ভিডিওর কাজ। আসল সংসারে কাজ কোথায়? তুমি তো রোজগারের জন্য কাজ করছো, অসুবিধা নেই তো। আসল কাজ কিন্তু ওরা করছে। কাজ কাজ কাজ, আর এই কমেন্ট বক্সে কন্টিনিউয়াস পাগলামির উত্তর আর হটকারির উত্তর। আর না পারলাম না ভিডিও না করে। তো এইটুকুই বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।